নমস্কার। আজ বলবো কন্যা রাশির কারা কারা হতে পারে সেরা বন্ধু রাশি কন্যা রাশির জন্য, এবং কারা হতে পারে খারাপ শত্রু রাশি, খারাপ রাশি মানে শত্রুর দিক দিয়ে, মানে মতের অমিল, দ্বন্দ্ব, কনফ্লিক্ট আসতে পারে কোন কোন রাশির সাথে কন্যা রাশিদের। এবং এরপরে বলবো কন্যা রাশিদের একই ভিডিওতে, এগুলো আমি আগে করেছিলাম, তাও আমি একই ভিডিওতে এগুলো বলে রাখছি যে শুভ প্রেমিক প্রেমিকা কন্যা রাশির জন্য কোন কোন রাশি হতে পারে, এবং কন্যা রাশির জন্য বিবাহিত সঙ্গী কোন কোন রাশি হতে পারে, সোলমেট সাইন। তাহলে কন্যা রাশির হচ্ছে আজকে দেখুন রুলিং প্ল্যানেট হচ্ছে বুধ। বুধ হচ্ছে বড় প্র্যাকটিক্যাল এবং সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে ভালোবাসে, মস্তিষ্ক দিয়ে। এরা হচ্ছে পরিশ্রমের থেকেও এদের মাথার ব্রেন লাগিয়ে যেসব কাজ, তাই এরা রাইটার, সাংবাদিক, এসব পেশা এদের জন্য খুব সুন্দর। অর্থনীতি, চ্যাটার্ড অ্যাকাউন্ট, মানে ব্যাংকিং সেক্টর, মানে এইসব ব্যাপারে কন্যা রাশিরা খুব স্ট্যাটিস্টিক্স, মানে টোটালি ব্যাপারটা, মানে হিসেব কষে কাজ করতে ভালোবাসে। এবং কন্যা রাশিদের যে কোনো কিছু কাজ করার আগে প্রচুর ভাবে, এবং ভাবার জন্য অনেক সময় খুব ভালো, কিন্তু ভাবার জন্য অনেক সময় ওদের অগ্রগতিটা একটু ধীরেও হয়ে যায়, কারণ অতিরিক্ত ভাবার জন্য এটা আবার একটু প্রবলেম। কারণ কন্যা রাশিরা ভাবে কি যে আমি আগে থেকেই ভেবে, ওরা দেখতে পারে আজ থেকে 5 বছর পর কি হবে, সেই দৃষ্টি ওদের আছে কন্যা রাশিদের। 10 বছর পর আমার এই ডিসিশনটা, আজকের এই ডিসিশনের পর কী হবে এটা দেখতে পারে ওরা একটা, ওদের মধ্যে সেই ঈশ্বর ওদের একটা থার্ড আই দিয়েছে, যে কন্যা রাশিদের এই অনুমান শক্তি, মানে দূরদৃষ্টি সম্পন্ন, যে তারা কি হতে পারে। দেখুন বিবেকানন্দ ছিলেন কন্যা রাশি, যাই হোক ধনুর্লগ্ন কন্যা রাশি। তাই এরা কিন্তু এরা ওই অতিরিক্ত ভাবনার জন্য এদের মধ্যে, যার ফলে কী হচ্ছে, এদের অগ্রগতিটা, প্রোগ্রেসটাও একটু ধীরে হয়ে যায়। এটাও ঠিক। যদি তাদের মানে নবমপতি এবং পঞ্চমপতি স্ট্রং থাকে, তাহলে কন্যা রাশিদের ধরাছোঁয়ার বাইরে তারা। 1-5-9-এর মধ্যে যদি 5-9 স্ট্রং থাকে না লগ্ন থেকে, কেউ আর আটকাতে পারবে না। আর দশমটা স্ট্রং থাকলে তো কোনো কথাই নেই, মানে কোনো কথাই নেই। তাই আজকে যেটা হলো কন্যা রাশির পরে শুরু করব সেরা বন্ধু রাশি কারা কারা। দেখুন কন্যা রাশি যেহেতু পৃথিবী সাইন, আর্থ সাইন, তাই আর্থ সাইনের মধ্যে মকর এবং বৃষ এরা হচ্ছে সেরা বন্ধু রাশি কন্যা রাশির জন্য। এদের সাথে বন্ধুত্ব হয় দারুণ, এবং অনেক দিন এদের মধ্যে এই বন্ধুত্ব বজায় থাকে, আজীবন থাকে এটা একদম, এই মকর এবং বৃষ রাশির সাথে। তাহলে এবার বলবো কন্যা রাশির শত্রু রাশি কারা, মানে শত্রু মানে খারাপ, মানে মতের অমিল, দ্বন্দ্ব, কনফ্লিক্ট, এগুলো আসতে পারে কন্যা রাশিদের সাথে। তো কন্যা রাশিদের শত্রু রাশি বলতে তুলা, কুম্ভ এবং মিথুন, এদের সাথে মতের অমিল, দ্বন্দ্ব আসতে পারে কন্যা রাশিতে। মানে বিভিন্ন রকমের, এদের সাথে কোনো চুক্তি করার আগে বা অর্থনৈতিকভাবে কোনো কিছু করার আগে একটুখানি দেখে শুনে বুঝে সুঝে করা উচিত। শত্রু মানেই যে তারা একে অপরকে মারামারি করবে, কাটাকুটি, এইটা ভাববেন না। এনিমি সাইন মানে কি, আপনার এদের দ্বারা ক্ষতি হতে পারে। কন্যা রাশিদের এই তুলা রাশি এবং কুম্ভ রাশি এবং মিথুন রাশিদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার এটা বলতে পারি। কিন্তু আপনার ব্যক্তিগত ছকে যদি 11th হাউস আর 4th হাউস স্ট্রং থাকে, তাহলে ক্ষতিটা হয়তো অতটা হবে না, এটাও ঠিক। এটা আমি জেনারেল বলছি বলেই এটা বলছি। কিন্তু এদের সাথে যদি আপনার 4th হাউসও ডিস্টার্ব থাকে, সেই কন্যা রাশি 11th হাউসও ডিস্টার্ব থাকে, এগুলো ব্যক্তিগত ছকে, জন্মছকে বলা যাবে, বিশেষজ্ঞ জ্যোতিষী বলতে পারবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না 4th হাউস 11th হাউস কী বলছে। 4th 11th যদি ডিস্টার্ব থাকে, তাহলে আবার এদের সাথে যদি তাদের কাজ কারবার করতে হয়, তাহলে কিন্তু খুবই সাবধানে, সমীহ করে, খুব দেখে শুনে করতে হবে। বিশেষ করে অর্থনৈতিক চুক্তি, কোনো সম্পত্তি কেনা বেচা, এইসব রাশিদের সাথে তারা কিন্তু আপনাকে ঠকাতে পারে, এটা একটা ঠিক। এই তুলা, কুম্ভ, মিথুন। এইবার বলবো কন্যা রাশির শুভ প্রেমিক প্রেমিকা কোন কোন রাশি। দেখুন প্রেম, আজকের যুগে প্রেমটা কোনো ব্যাপার না, এটা ঠিকই কথা। প্রেম আগেকার সময় অল্প বয়সে, আমরা যখন অল্প বয়সে, প্রেমটা করাটা একটু সত্যি খুব চাপের ব্যাপার। মানে প্রেম করলে লোকে এমনভাবে তাকাতো যেন মঙ্গল গ্রহ থেকে সব এই প্রাণীটা এসছে, এরাকে এত বাজে একটা কোনো অদ্ভুত একটা প্রাণী এসছে, এরা বসে বসে রাস্তায় দাঁড়িয়ে ওপেন সব হাসাহাসি করছে, মানে ইত্যাদি ইত্যাদি। এইসব ব্যাপারগুলো পাড়ার কাকু জ্যাঠারা এগুলো নিয়ে একটা বেশ একটা জ্যাঠামি করতো। সেই ব্যাপার, মানে ওই দেখলে তো এই অনিলবাবুর ছেলেটা একদম উচ্ছন্নে গেছে, দেখুন মানে এই টাইপের। তো যাই হোক,
এখন এই ব্যাপারগুলো নেই, এখন ছেলেমেয়েরা প্রচণ্ড অ্যাডভান্স। তাই আমি মনে করি প্রেমটা করাটাও ভালো। প্রেম করা খারাপ না। প্রেম মানুষ মন ভালো থাকে, শরীর ভালো থাকে, হ্যাঁ, কিন্তু ফিজিক্যাল রিলেশন না গিয়ে, ভারতবর্ষের মতো একটা রক্ষণশীল দেশে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন যাওয়া উচিত না। এমনি একটা দুষ্টু মিষ্টি রোম্যান্টিজম থাকুক না, কোনো অসুবিধা নেই। তাই কন্যা রাশি শুভ প্রেমিকা বলতে যেটা দারুণ হবে সেটা হচ্ছে বৃশ্চিক, মীন এবং কর্কট। এদের সাথে প্রেমটা ফাটাফাটি। বৃশ্চিক, মীন, কর্কট হচ্ছে কন্যা রাশিতে শুভ প্রেমিকা। এদের সাথে যদি আবার বিয়ে হয় তাহলেও দারুণ, আমি সেটা বলছি। তাই বৃশ্চিক, আপনার কর্কট এবং মীন, এরা কিন্তু এদের মধ্যে দুরন্ত রোম্যান্টিজম আছে, থাকবেই। কারণ কন্যার যে বুদ্ধিদীপ্ত ব্যাপার, এই বুদ্ধির খেলার, বৃশ্চিকের যে ইম্পালসিভ মানে আবেগ এবং একসাথে বুদ্ধি, এরা একে অপরকে দারুণভাবে একে অপরকে মানে পরিপূরক মনে করবে। আবার মীন হচ্ছে যেহেতু সপ্তম স্থান, বিবাহ স্থান, তাই মীনেরও বৃহস্পতি কন্যা রাশির সাথে খুব দারুণ যায়, একে অপরের যেহেতু সমসপ্তম। আর কর্কট তো ফাটাফাটি, কারণ কর্কট হচ্ছে 11th হাউস কন্যা থেকে, এবং ন্যাচারালি কর্কটের সাথেও মানে কন্যা কিন্তু কর্কটের সাথেও খুব মানে কর্কটরা যেহেতু লালন পালনকারী এবং একটা কেয়ার করা, দেখবো মানে একটা দায়িত্ব, মানে সে স্বামী হোক বা স্ত্রী হোক, একে অপরে করলে এরা কিন্তু মানে স্বামী স্ত্রী একে অপরে বোধ, তার প্রতি একটা দায়িত্ববোধ দেখাবে। কন্যা কর্কটের যদি প্রেম থেকে আবার বিবাহটাও হয়, তাহলে একে অপরের প্রতি একটা দায়িত্ব সচেতন, মানে শুধু ফিজিক্যাল রিলেশন অনলি বেডে গিয়ে তা তো নয়, এটা একটা সারা জীবনের একটা বন্ধুত্ব, হ্যাঁ, সারা জীবনের বন্ধুত্ব। এবং সেখানে তাই এবার বলবো কন্যা রাশির বিবাহিত সঙ্গী। ন্যাচারালি কন্যা রাশির বিবাহিত সঙ্গী কিন্তু এই 3টে রাশি হতে পারে, আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে কর্কট, মীন এবং বৃশ্চিক, তো কন্যা রাশির বিবাহিত সঙ্গী হতে পারে। আর হচ্ছে আপনার যেটা হচ্ছে মকর এবং বৃষ, এরাও হতে পারে, মকর বৃষও বিবাহিত সঙ্গী। এই 5টা রাশি মানে মকর, বৃষ, কর্কট, কন্যা এবং আপনার মকর, বৃষ, বৃশ্চিক, কর্কট, মীন, এই হলো আপনার 5টা রাশি। মানে আমি ওসব না দেখে বলছি তো, মানে মনে রেখে তাই আমার একটু আটকাচ্ছে। অনেকে হয়তো স্ক্রিনে দেখে নিয়ে বললে হয়তো দ্রুত, আমি এগুলো করছি না, মানে এই রিসার্চ করে একদম স্ক্রিনে দেখে হ্যাঁ তাহলে দেখছি আপনার এখানে দেখাচ্ছে শুক্র, হ্যাঁ আসছে গোচরে, এই ব্যাপারগুলো করতে আমি করছি না। মানে আমি যেটা আমার মাথায় থাকছে মনে করে বলছি, তাই একটু হয়তো আটকাচ্ছে, কিছু মনে করবেন না। তো এই হচ্ছে এই কন্যা রাশির, এরা কিন্তু মানে বিবাহিত সঙ্গীও এটা দারুণ এদের মধ্যে। আমি আবার বলবো শেষে যে বিয়ের আগে প্রেম হলে, প্রেম ব্রেকআপ হলে কোনো সমস্যা নেই, কোনো আইন আদালত আসবে না, কিন্তু বিয়ের আগে অবশ্যই বিশেষজ্ঞ কোনো জ্যোতিষীকে দেখিয়ে নবাংশ চার্ট বিচার করে, মাঙ্গলিক দোষ আছে কিনা বিচার করে এবং জটক বিচার করে, মানে সব কিছু, তবে একটা বিবাহে যাওয়া উচিত। কারণ এই কন্যা রাশির এই 5টা রাশির সাথে কিন্তু বিবাহ হলে, মানে তাদের যদি টুকটাক মাঙ্গলিক দোষ থেকেও থাকে, নবাংশ চার্ট ডিস্টার্ব, একটু রেমিডি নিয়ে নিলে, একটু সমস্যা মিটিয়ে নিলে একদম ফাটাফাটি ও 75 বছর অবধি ওরা বিন্দাস যদি বেঁচে থাকে পৃথিবীতে, স্বামী স্ত্রী হিসেবে বুড়ো বুড়ি কাটিয়ে দেবে। তখনও ওই বয়সে গিয়ে কবিতা লিখবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখো কি সুন্দর চাঁদ উঠছে না, সেই মনে আছে তোমার, সেই ওই আমাদের সেই দেখা হওয়ার, মানে এই ব্যাপারটা তখন ওই সময় ওই 75 বছর বয়সে গিয়ে ওরা করবে, যদি এদের মধ্যে ওই সমস্যা না থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট বলবো তুলা রাশি সেরা বন্ধু, সেরা শত্রু, মানে খারাপ শত্রু, শুভ প্রেমিকা এবং শুভ বিবাহিত সঙ্গী কারা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকুন, নমস্কার।